لا نبي بعد أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يهتدون صدق الله العظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. আজকে নবীন বরণ ও সবক হোসেন উপস্থিত উম্মতের রাহবার, আমার মাথার তাজ, আসাদুল কেরাম, অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে আগত এলবি নবীর সন্ধানে ছুটে আসা এক ঝাঁক ছাত্ররা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবং আমি শুকরিয়া আদায় করেছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন এক ফিতনা ফাসাদের জমানায় এই জান্নাতি কাননের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন, যখন পৃথিবীর দিকে দিকে ফিতনা ফাসাদের সয়লাব। এই জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসার সুনাম দিক দিক বেড়ে চলছে, চতুর্দিকে এখন ইনসাফের জায়গা। এই ছোট্ট কাননের সূচনা হয়েছিল 2014 সালে। তারপর থেকে ক্রমে ক্রমে বেড়ে চলছে এই মাদ্রাসার ছাত্রের সংখ্যা। তারই এক বছর আজকের আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত এক বড় সংখ্যা তালেবে ইলমেরা। আমি আপনাদেরকে বলতে চাই, এই যে আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠান, এটা হলো মাদ্রাসাতুল ইনসাফ, যেটা দারুল দেওবন্দের একটি শাখা। আমরা সকলে জানি যে দারুল দেওবন্দ 4টি বিষয়কে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয়েছিল, যার মধ্যে প্রথমটি হলো ইলায়ে কালিমাতুল্লাহ, অর্থাৎ এই মাদ্রাসার ছাত্ররা তারা আল্লাহ তাআলার কালিমাকে বুলন্দ করবে। সেটা তাবলীগের দ্বারা হতে পারে, অর্থাৎ এই মাদ্রাসার ছাত্রদের মাধ্যমে পৃথিবীর দিক বিদগে ইসলামের জয়গান উচ্চারিত হবে। সেটা জিহাদের মাধ্যমে হতে পারে, যে এই মাদ্রাসার ছাত্ররা তারা বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলামের কালিমাকে বুলন্দ করবে, ইসলামের পতাকাকে বুলন্দ করবে। দ্বিতীয় হলো ইত্তেবায়ে সুন্নাত। সম্মানিত সুধী, বর্তমান পৃথিবীতে আমরা যদি ইসলামী প্রতিষ্ঠানগুলোর দিকে লক্ষ্য করি, তাহলে ঐতিহাসিক যে প্রতিষ্ঠান সেটা হলো আল আজহার বিশ্ববিদ্যালয়। সেটাও কিন্তু প্রতিষ্ঠান, কিন্তু সেটা কওমি মাদ্রাসা নয়। আর তার মধ্যে ব্যবধান এতটুকু যে কওমি মাদ্রাসার ছাত্ররা তারা শুধু বলে না যে পাগড়ি পরা সুন্নত, তারা পাগড়ি মাথায় পরে। তারা শুধু বলে না মাথায় টুপি পরা সুন্নত, তাদের মাথায় টুপি পরে। তারা শুধু কথাই বলে না যে নামাজের আগে সুন্নত করতে হয়, পরে সুন্নত করতে হয়, তারা তা আমল করে দেখায়। তারা শুধু বলে না যে মেসর করা সুন্নত, তারা তা আমল করে দেখায়। এটাই হলো এই কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য, তা হলো ইত্তেবায়ে সুন্নাত। অর্থাৎ এই মাদ্রাসার প্রত্যেকটা তালেবে ইলম তারা নবীজির সুন্নতের উপর পরিপূর্ণভাবে ইত্তেবা করবে। তারা শুধু বলবে না যে মসজিদের মধ্যে আসতে হলে প্রথমে ডান পা প্রবেশ করাতে হবে, এটা শুধু তারা বলবে না, বরং তা করিয়ে দেখাবে। এটাই এই মাদ্রাসার বৈশিষ্ট্য। আর তৃতীয় যে বিষয়টিকে কেন্দ্র করে দারুল দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল, তা হলো সিয়াসত, রাজনীতি। অর্থাৎ এই মাদ্রাসার ছাত্ররা তারা যখনই কোনো বাতিল আতঙ্ক দিয়ে উঠবে, যখনই কোনো বাতিলের আগ্রাসন ছয়লাভ করবে, তখনই তারা সিংহের মতো গর্জন দিয়ে, উমরের মতো গর্জন দিয়ে তারা জেগে উঠবে, তারা ইসলামের কালিমাকে বুলন্দ করবে। তো সম্মানিত সুধী, আমি আপনাদের প্রতি, যারা নতুন ছাত্র ভাইয়েরা এসেছেন, আলহামদুলিল্লাহ আমরা সকলে আনন্দিত। প্রবীণ ছাত্র ভাইয়েরা আমাদের নতুন ছাত্র ভাইদেরকে পেয়ে আমি আপনাদের নিকট আকুল আবেদন রাখব যে এই মাদ্রাসার দ্বারা যদি আপনারা এই মাদ্রাসায় পড়াশোনা করেন, এই মাদ্রাসার কোনো ক্ষতি যেন আপনাদের দ্বারা না হয়। ভবিষ্যতে যদি এই মাদ্রাসা থেকে চলে যান, তাহলে কমপক্ষে আমরা এতটুকু আপনাদের থেকে আশা করতে পারি যে এই মাদ্রাসার কোনো বদনাম আপনার মুখ থেকে বের হবে না। যদি আপনি এই মাদ্রাসার কোনো উপকার করতে না পারেন, তাহলে কমপক্ষে এই মাদ্রাসার কোনো ক্ষতি করবেন। সমস্ত আসিদের কেরামের
দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য